হেই, কী অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি এসএম জয় আপনাদের সাথেই আছি। আজকে আমরা মূলত কোনো টেক্সটকে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে কী করে রাখতে হয় বা বসাতে হয় সেটা আমরা শিখব। একেবারে ভিন্ন একটা প্রসেস দেখাবো এবং আশা করছি পুরো ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না বা আপনি এই ধরনের ট্যাক্সগুলোকে বিভিন্নভাবে রাখতে পারবেন। সো এইখানে আমার একটা লেখা রয়েছে এবং সেই লেখার সাথে আমি আরও একটা ট্যাক্স নিচ্ছি যেটা আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন। যেমন এখানে আমি যদি লিখি হচ্ছে লার্ন অ্যান্ড দেন হচ্ছে এখানে লার্ন ফটোশপ। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখে একটু ভুল হয়েছে, ARN হবে। সো আমি এখানে লিখলাম ওকে, সেটা কনফার্ম করে দিলাম অ্যান্ড দেন এটাকে আমি জাস্ট সেন্টার ট্যাক্স দিই এবং মাঝখানে রাখলাম। এবার আমি এই লেখাটা একটু বড় করে রাখি, এখানে Ctrl+T প্রেস করে একটু বড় করে রাখলাম। জাস্ট এই জায়গায় রাখলাম। সো দুই জায়গায় দুইটা লেখা থাকবে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটা লেখা রয়েছে যেটা এই যে আমাদের যে মডেলটা রয়েছে যে ইমেজের উপরে এবং এটাও সেমভাবে আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি উপরটাকে করতে চাই। সো এই উপরে ইউনিভার্সাল এই লেখাটাকে জাস্ট আমি এখানে দুইভাবে এটাকে পিক্সেল হিসেবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে সিলেক্ট পিক্সেলস। কোথায়? এই যে থাম্বনেল, যেই আমাদের ট্যাক্সের যে থাম্বনেল সেটার মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে যদি আমি যাই তাহলে হচ্ছে আমি এখানে সিলেক্ট পিক্সেলস অপশনটা পাচ্ছি। আরেকটা অপশন হচ্ছে আমি Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে যাই। আরেকটা হচ্ছে আমি জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে ধরে যদি কোনো লেখার বা কোনো লেয়ারে থাম্বনেলে ক্লিক করি তাহলে সেটার পিক্সেল হিসাবে এটা সিলেক্ট হয়। অ্যান্ড দেন Ctrl+C দিয়ে কপি করলাম। এবার আমি জাস্ট Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করবো। অ্যান্ড দেন আমার এই দুইটা লেখাকে আমি মুছে ফেলি, মানে জাস্ট দুইটা লিখে জাস্ট আমি হাইড করে ফেললাম, মানে লেয়ারগুলোকে ইনভিজিবল করে দিলাম। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা নিচে একটা লেয়ার ক্রিয়েট করবো, মানে এইটা নিচে এক্সট্রা একটা লেয়ারের মধ্যে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলটা আসলে তৈরি করবো যাতে করে আমাদের পরবর্তীতে এটাকে নিয়ে বিভিন্নভাবে কাজ করতে সহজ হয়। সো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে যদি এই লেয়ারে ক্লিক করি তাহলে এটা নিচের দিকে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট হয় এবং এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাবো হচ্ছে আমাদের ফিল্টারে অ্যান্ড দেন ভ্যানিশিং পয়েন্ট। সো এখানে যাওয়ার পর আমরা মেইনলি হচ্ছে পয়েন্ট সিলেক্ট করবো। সো এখানে একটা ক্রিয়েট পয়েন্ট সিলেকশনের জন্য একটা টুল রয়েছে, সেটার মাধ্যমে আমি পার্সপেক্টিভ যেই গ্রিডটা আছে সেটা আমি এখানে ক্রিয়েট করছি বা ড্র করছি এবং এইখান থেকে আমি এতটুকু নিলাম এবং তারপরে আমি এটাকে এই পর্যন্ত রাখলাম। সো এটাকে আমি চাইলে আরেকটু বড় করতে পারি, একটু উপরের দিকে নিয়ে যেতে পারি এবং এইখান থেকে ওইটাকে একটু উপরের দিকে নিতে পারি আর এখান থেকে আমার হচ্ছে একটু এই পাশে রাখলে ভালো হবে অ্যান্ড দেন এই পর্যন্ত। ঠিক আছে, সো এবার আমরা এই পাশেও ডান দিকে এটাকে এক্সটেন্ড করবো, বাড়াবো, আরও বড় করবো, তাই না? সো এটা করার জন্য আমি এখান থেকে এটাকে যখন বড় করতে চাই তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ধরে যদি আমি এখানে ড্র্যাগ করি, দেখেন এই ধরনের একটা চিহ্ন আসবে, মানে আইকনটা এরকম হয়ে যাবে। দেন অল্টার প্রেস করে ধরে যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে এটা এখানে বড় হচ্ছে। সো এখানে বড় হতে অনেক বেশি হয়ে গেছে, সো আমি এটাকে একটু ছোট করে নিব। এখানে যেমন অনেক নিচে চলে গেছে, এটাকে আমি জাস্ট ক্লিক করে এই জায়গায় চলে আসবো। সবসময় এরকম হবে না, মাঝে মধ্যে এটা এরকম হতে পারে, একটু বেশি নিচের দিকে চলে যাচ্ছিলো আমারটা। সো আমি এখানে এটাকে রাইট একটা অ্যাঙ্গেলে রাখছি একটু পছন্দ এবং এইখানে আমার মোটামুটি এই জায়গায় ঠিক আছে। ওকে, সো ডান। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা যেই লেখাটাকে কপি করেছিলাম না, মনে আছে যেই লেখাটাকে আসলে হচ্ছে কপি করেছিলাম ওই যে টেক্সটটাকে, সেটাকে জাস্ট আমরা এখানে বাইরে গিয়ে Ctrl+V প্রেস করবো। সো সেটাকে Ctrl+V প্রেস করার সাথে সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো এবং দেখা যাবে পার্সপেক্টিভ অ্যাঙ্গেল। আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে এই পর্যন্ত থাকুক। এবার দেখা যাবে যে লেখাটাকে যদি আমি এখানে বড় করতে চাই তাহলে Ctrl+T প্রেস করতে পারি। Ctrl+T প্রেস করলে লেখাটা বড় হয় এবং এটাকে পুরোটাকে ধরে আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের এটাকে রিসাইজ করা যায়, মানে ইচ্ছে মতো এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখা যায় বা হচ্ছে ছোট বড় করে এখানে দেওয়া যাচ্ছে। একটু ছোট করে নিচ্ছি, এই পাশে একটু বড় করছি, এখান থেকে একটু, এই পাশ থেকে একটু। সো আপনি যেভাবে আসলে লেখাটাকে শো করতে চান, যেভাবে রাখতে চান সেভাবে আসলে রাখতে পারবেন, আপনার নিজের ইচ্ছাতেই আপনি এটা করতে পারবেন। এবং এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে দেখা যাবে একটু বড় হয়ে আসতেছে। সো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমি ওকে দিয়ে যাব, দ্যাট মিনস এটা এখান থেকে কনফার্ম হয়ে বেরিয়ে গেলাম। এখন এটাকে আপনি আবারও চেঞ্জ করতে পারবেন। তো এবার আমরা যেটা করবো মেনলি এই লেয়ারের উপর ইফেক্টটা দিব, মানে ট্যাক্সটাকে একটু ভিন্ন কিছু করতে চাই। সো এটাকে আমি ডাবল ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে লেয়ার স্টাইল আসছে এবং এখানে ব্ল্যান্ডিং যে অপশনস রয়েছে সেটার মধ্যে নিচে দেখে আমরা আন্ডারলাইং যেই লেয়ার অপশন রয়েছে সেখানে আমরা জাস্ট এটাকে অল্টার প্রেস করে ধরে এই পার্টটাকে আলাদা করে ফেলবো এবং দেখা যাবে এটা দেখেন ট্যাক্সটা একদম ডিফারেন্ট একটা ইয়েতে মনে হচ্ছে যে এই দেয়ালের উপর বা এটার উপরে আসলে লেখাটা এভাবে লেখা হয়েছে, এরকম একটা ব্যাপার চলে আসছে। এবং এই সাথে এখানে এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আরও একটু ডিফারেন্টভাবে এটা আসে। আমার মনে হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, আপনি চাইলে এটাকে আরও কমিয়ে বা বাড়িয়ে বিভিন্নভাবে দেখতে পারেন। সো এখানে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এই যে লেখাটা
এই যে ফেসের উপর চলে আসে। সো এটাকে জাস্ট আমরা রিমুভ করে দিব। কীভাবে রিমুভ করে দিব? আমি যাবো হচ্ছে এখানে ইরেজার টুল এবং সেখান থেকে একটু বড় করে নিই ইরেজারটাকে এবং এখানে ড্র্যাগ করে আমি এই ফেস থেকে এটা সরিয়ে দিচ্ছি, আর কিছুই না। হ্যাঁ, একদম অ্যাজ ইট ইজ যেরকম থাকে সেরকম আছে। ওকে, সো একইভাবে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরের যে লেখাটা রয়েছে, যেটা লার্ন ফটোশপ যে লেখাটা, সেটাকে আমরা একইভাবে নিব। সো এটাকে যেটা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলের উপর ক্লিক করে দ্যাট মিনস পিক্সেলটা সিলেক্ট করার জন্য। সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এই লেয়ারটাকে আবারও হাইড করে ফেললাম এবং একইভাবে এই লেয়ার উপর আমি ইফেক্টটা দিতে চাই, রাখতে চাই একই জিনিসটা, তাহলে আমার ব্ল্যান্ডিং অপশনের যে ইয়াটা রয়েছিল সেটা আমার চলে আসবে একসাথে। সো এবার সিলেক্ট রেখে দেন আমরা যাবো হচ্ছে আবারও ফিল্টারে অ্যান্ড দেন আবার হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। সো সেখানে যাওয়ার পর দেখবো যে আমাদের ওই আগের ভ্যানিশিং যে ক্রিয়েট যে গ্রিডটা রয়েছে সেটা কিন্তু এখানে একইভাবে আছে। সো আমি বাইরে ক্লিক করি, আবারও কন্ট্রোল ভি প্রেস করি, আবার এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি অ্যান্ড দেন এখানে আনার পর আমরা আসলে যেভাবে এটাকে রাখতে চাই, যেভাবে দিতে চাই সেভাবে দিতে পারবো। যেমন কন্ট্রোল টি প্রেস করি, এখান থেকে ড্র্যাগ করে বড় করি, এখান থেকে বড় করি। সো আপনার যেইভাবে খুশি সেভাবে আপনি রাখতে পারেন। সো একটু বড় করব না ছোট করব, চ্যাপটা করব না কি করব, সেটা আপনি নিজে ঠিক করবেন। আমার মনে হচ্ছে এখান থেকে এটা একটু কমিয়ে দিয়ে তারপর এইখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। উপরে যে লেখাটা যেভাবে আছে সেভাবে আমি করছি, আর কিছুই না। এবং এখান থেকে একটু বড় হয়ে গেল মনে হচ্ছে, এখান থেকে একটু কমিয়ে ফেলবো আমি এবং এটাকে এই পর্যন্ত এখানে নিয়ে যাবো টেনে এখানে। সো আমার মনে হচ্ছে এইভাবে ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যেটা করবো এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, এই জায়গায় রাখলাম এবং নিচের দিকে চলে একটু বড় করতে পারি এইখান থেকে। একবারে যদি না হয় না, যদি মনে করেন একবারে করেছেন আপনার এটা হয়নি, সুন্দর দেখাচ্ছে না, ভালো লাগছে না, তাহলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে আবারও এটা এসে ডিফারেন্টভাবে নতুন করে পেস্ট করে, এখন আমি এটাকে ডিলিট করে আবার আমি পেস্ট করে নতুন করে স্টার্ট করতে পারি। সো এইভাবেই রেখে অ্যান্ড দেন যদি আমি এখানে আবার ওকে দিয়ে দিই তাহলে দেখা যাবে এখানে এটা চলে আসছে এবং একইভাবে ওই লেখাটাও কিন্তু সেমভাবে হয়েছে। মানে এখানে যেভাবে আসছে সেভাবে আসছে, শুধুমাত্র এবার আমরা ইরেজার টুলটা ব্যবহার করব এবং একইভাবে এইগুলোকে ইরেজ করে দেবো। ওই যে আমাদের ইরেজার টুল অ্যাক্টিভ রয়েছে এবং এই লেয়ারটা সিলেক্ট করা আছে এবং এখান থেকে ড্র্যাগ করে ভেরি সিম্পল এখান থেকে গিয়ে এবং এইখান থেকে দেখেন, প্রয়োজন আরেকটু জুম করে নেবেন যাতে অ্যাকুরেট রেজাল্ট আসে, যাতে কোনো কিছুতে একটু এদিক সেদিক না হয়। ওকে, ডান। এবার দেখেন মনে হচ্ছে না যে লেখাটা আসলে দেয়ালের ভিতরে পেছন থেকে লেখাটা হয়েছে এবং এটাই এরকমই ছিল, শুধুমাত্র এখানে মানুষটা দাঁড়িয়েছে এবং একটা ছবি তুলেছে। সো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ম্যাগাজিনের পোস্টারের জন্য বা বুক কভারের জন্য অথবা আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যানার বা পোস্টার ডিজাইনের জন্য কিন্তু খুব বেশি চমৎকার কাজ করে। ইভেন আমরা বিভিন্ন ধরনের মুভির যে সমস্ত পোস্টারগুলো ডিজাইন হয় ইন্টারন্যাশনালি, দেখবেন অনেক ভালো ভালো মুভিগুলোর পোস্টারগুলো খুব সিম্পল এরকম থাকে, একটা হরর মুভি বা এরকম কিছু একটা। সো আপনি তখন এই টাইপের কিন্তু বানাতে পারবেন এবং এটাকে ম্যানিপুলেট করলে আরও ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট কিছু শেপসের মাধ্যমে যদি আরও বেশি ইনহ্যান্স করেন, সো দেখা যাবে আরও দারুণ কিছু তৈরি হয়ে যাবে, রাইট? সো আমার মনে হচ্ছে আমি শুধুমাত্র ট্রিক্সটাই দেখালাম, এবার এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন আপনারা এবং এই বিষয়টা নিয়ে আরও কী বানাতে পারছেন বা আরও ডিফারেন্টভাবে কী আপনি তৈরি করতে পেরেছেন সেটা আমাদের গ্রুপে জানাবেন যে আপনি আসলে এটা থেকে ইন্সপায়ার হয়ে আসলে কী করেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো সবাই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। সেই সাথে এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে, কিছু বলার থাকলে বা জানার থাকলে সরাসরি সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেখানেও জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আপনি চাইলে সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইনের নতুন নতুন ব্যাচ আমাদের কিছুদিন পরপর শুরু হয়। সব কিছুর ডিটেল এবং বিস্তারিত আমাদের ফেসবুক গ্রুপে পাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।